সেল সেল সেল, কোথায় দিচ্ছে সেল? এটাই ভাবছো তো বন্ধুরা? তো চলো বন্ধুরা, দেরি না করে দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে সেলটা ঠিক কোথায় দিচ্ছে। এই ঠান্ডায়, এই শীতের মধ্যে কোথায় সেল দিচ্ছে আজকে সেটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, তাহলেই বুঝতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর দেখো, এই ঠান্ডায় আমাদেরও ঠিক শরীর ভালো নেই, ওই কোনো রকম চলে যাচ্ছে আর কি। তো আজকে একটু ঠান্ডাটা ছিল কম, তো ভাবলাম অনেক দিন হয়ে গেল ঘর থেকে বাইরে বেরোনোই হয় না। তো চলো আজকে একটু বাইরে বেরোনো যাক, কিছু কেনাকাটা করলে তো মন সবারই ভালো হয়ে যায়। তো ভাবলাম যে চলো একটু ঘুরে আসি, কেনাকাটা করে আসি। তো কোথায় যাচ্ছি, কি করছি, সবটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো ভিডিওটা। তো আমার আশেপাশের মধ্যে একটা শপিং মল পেয়েছি আমি। তো খুব বেশি দূর নয়, রুম থেকে জাস্ট 10 মিনিটের দূরত্বে বিশাল মেগা মার্ট। কম বেশি নামটা সবারই জানা, কারণ এটা ওয়েস্ট বেঙ্গলেও প্রচুর আছে। তো এখানে মোটামুটি সব ধরনের প্রোডাক্ট, সব ধরনের রেঞ্জে কিন্তু জিনিসপত্র পাওয়া যায়। তো চলো আমরা ঘুরে একটু দেখি যে কি কি পাওয়া যাচ্ছে। জাস্ট দেখো বন্ধুরা, 100 টাকায় এত সুন্দর সুন্দর মানে টি শার্ট পাচ্ছি। এগুলো লেডিসই ছিল, লেডিসের দিকটাই আগে তোমাদের সাথে শেয়ার করছি। তো অনেক সুন্দর সুন্দর টি শার্ট পেয়েছি, কুর্তি ছিল, সব কিছুই মোটামুটি রেঞ্জের মধ্যেই ছিল। কুর্তি কিন্তু স্টার্ট ছিল 199 টাকা থেকে। এখানে কিন্তু বেবিদের সব কিছু আইটেমই দেখলাম পাওয়া যায়। তো খুবই ভালো যে একই জায়গায় এসে মানে সব কিছু পাওয়া গেলে তো মানে সবারই খুবই সুবিধা হয় আর কি। জুতো থেকে শুরু করে বেবিদের ড্রেস থেকে শুরু করে মানে আরও যেগুলো লাগে, খাওয়ার জিনিসপত্রও কিছু দেখলাম যে বেবিদের পাওয়া যাচ্ছে, মশারি থেকে শুরু করে সব কিছুই। তো দেখো কত সুন্দর সুন্দর শীতের যে জ্যাকেটগুলো ছিল সেগুলো দেখছিলাম। ড্রেস দেখার পর একটু জুতো দেখতে চলে এসেছি, যে কত কিউট কিউট এখানে পাওয়া যাচ্ছিল জুতো। তো এগুলো দেখো মাত্র 109 টাকায়, কত কোয়ালিটির ছিল জুতো। তো তারপর দেখো, সে তো মানে এক জায়গায় দাঁড়ানোর পাত্রই না, কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, তার পিছনেই একটা মানুষের মানে লেগে যাচ্ছে টাইম। তো কিছু নিলাম সোনামায়ের জন্য। এখানে অনেক কিছু দেখছিলাম। বাচ্চাদের ড্রেস এমন হয় না যে যেটা দেখি সেটাই পছন্দ হয়, মানে কোনটা ছেড়ে কোনটা নিই এরকম অবস্থা হয়ে যায় আমাদের। তো কিছু গরমের ড্রেসও দেখলাম চলে এসছে, শীতের ড্রেস তো আছেই। তো এরপর আমি কিছু জিনিস নিলাম আমার জন্য, তো সেগুলো দেখাচ্ছিলাম। তো তারপর লিফটে করে গেলাম ওপরের যে ফ্লোর আছে সেখানে। তো জিনিস কি দেখবো, তাকে দেখতে দেখতেই আমাদের মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। সে তো যেটা পাচ্ছে সেটাতে হাত দিয়ে টেনে নামাচ্ছে, মানে যা খুশি করছে, একদম পুরো ফাঁকা জায়গা পেয়েছে, দৌড়াচ্ছে শুধু এদিক থেকে সেদিক। তো তাকে সামলাতে সামলাতেই আমাদের অবস্থা মানে খারাপ হয়ে যাচ্ছিল। তো এখানে জেন্টস যে ভাগটা আছে সেদিকটাই ভালোই, মোটামুটি কম দামেই জিনিস দেখলাম। সব কিছুই আছে মোটামুটি 59 থেকে দেখো 90 থেকে, এটা আবার 199-এ বেল্ট, অনেক কিছুই দেখলাম, বেশ সস্তাই আছে। সব রকম রেঞ্জের আছে, একেবারে যে খুবই সস্তা দিচ্ছে তাও না, আবার খুব যে হাই রেঞ্জের জিনিস পাওয়া যায় সেটাও কিন্তু না। তো এখানে দেখো জেন্টস টুপি যেগুলো সেগুলো পাওয়া যাচ্ছিলো, বিভিন্ন রকম কোয়ালিটির আছে এখানে, 99, 199। তারপরে এই যে গেঞ্জিগুলো দেখছিলাম, কিছু যে 6 পকেট প্যান্ট দেখছিলাম, তো আমার হাজব্যান্ডের জন্য। বেশ খারাপ না, ভালোই, একটা নিয়েওছেও, তো কোয়ালিটি মোটামুটি বেশ সুন্দরই।
এখানে দেখো 109 টাকায় ছেলেদের টি শার্ট পাওয়া যাচ্ছে, মানে ভাবা যায় এত সস্তায় কিভাবে দিচ্ছে কি জানি বাবা। কত সুন্দর সুন্দর দেখো যে সাইড ব্যাগ গুলো পাওয়া যাচ্ছে, বাচ্চাদের ছিল বড়দেরও ছিল, সব রকমই আছে, সব রকম কোয়ালিটি সব রকম রেঞ্জের উপরে রাখা ছিল। এখানে দেখো শুধু 79-এ টি শার্ট পাওয়া যাচ্ছে, মানে সেটা দেখে তো আমি আরো জাস্ট অবাক হয়ে গেছি যে কিভাবে পাওয়া যাচ্ছে এত কমে। কোয়ালিটি যে খুবই বাজে সেটা কিন্তু নয়, কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই আছে। তো যাই হোক, দেখে খুবই ভালো লাগলো যে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে বেশ রিজনেবল প্রাইসে। তো এখানে বড়বাবু কিছু ড্রেস দেখছিল, তার জন্য বেশ খারাপ না, ভালো কোয়ালিটিগুলো দেখলাম। তো আমি আরো ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি পাওয়া যায়। দেখি দেখো কত সুন্দর সুন্দর জিনিস আরো পাওয়া যায়, ঘর সাজানোর যে জিনিসগুলো হয় না, প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু পেয়ে যাবে। আর মানে সব কিছু মানে এভেলেবেল এখানে আছে, পাপোশ থেকে শুরু করে ড্রেস, কম্বল, খেলার জিনিসপত্র থেকে বাসনপত্র থেকে সব কিছুই মোটামুটি, আর সব রকম রেঞ্জের ওপর আছে। তার জন্য দেখলাম যে মানুষ আসছেও খুব ভালো এখানে। নিচে তো আমরা এসছি একটু রাত হয়ে গেছে, তার জন্য লোক অনেকটা কম, কিন্তু আরেকদিন এসছিলাম প্রচুর ভিড় ছিল। তো এখানে বাচ্চাদের খেলার কিছু জিনিস ছিল, সেগুলো দেখছিলাম। তো দেখো বন্ধুরা, বাচ্চাদের খেলার আইটেম থেকে শুরু করে এখানে ইলেকট্রিক আইটেমও দেখছিলাম বেশ ভালোই, সুন্দর সুন্দরই আছে, কম প্রাইসেই আছে। আর সব কিছু কিচেনের জিনিসপত্র দেখলাম ভালোই আছে। তো এখানে দেখছিলাম যে কিচেনের যে জিনিসপত্রগুলো আছে মোটামুটি সব রকম রেঞ্জেরও আছে, সব রকম কোম্পানিরও মানে পাওয়া যাচ্ছিল। বাজাজ থেকে শুরু করে কুচিনা ফুচিনা সব কিছু আইটেমই ছিল এখানে। তো বেশ ভালোই লাগছিল যে একটা ছাদের নিচে আর কি এত কিছু আইটেম একসাথে। আর ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ারও করছি, দেখো যে কি কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে। তো তারপর ট্রলি দেখতে এসেছিলাম। এখানে এসে তো আমার ভীষণই ভালো লাগলো যে আমরা বাইরে যে রেঞ্জে পাই তার থেকে অনেকটা কিন্তু কম রেঞ্জে ব্র্যান্ডেড জিনিস ছিল। তো যাই হোক, আমি একটা পছন্দও করেছিলাম, কিন্তু মানে রাত হয়ে গেছিলো বলে আর নিয়ে আসা হয়নি। তো পরে একদিন গিয়ে নিয়ে আসবো, সেটা ঠিক করেছি। তো চলো তোমাদের সাথে আরও কিছু শেয়ার করছি, দেখতে থাকো।
এদিকে এসে দেখছি যে সে বল খেলা শুরু করে দিয়েছে। এখান থেকে মা ওকে একটা মানে বল দিয়েছিল, বায়না করছিল বলে, তো সেটা নিয়ে খেলছিল। তারপরে দেখছিলাম যে ছোট বড় অনেক রকম আছে, তো এখান থেকে একটা নেওয়া হয়েছে ওর জন্য। তো এরপর দেখতে এসেছিলাম যে গ্যাস ওভেন যে আছে, এখান থেকে একটা নিতে হবে আমাদের, তো সেটা দেখছিলাম। তো তারপর মোটামুটি কমপ্লিট করে নিচে চলে এসেছি বিল করাতে। এত কম প্রাইসে কোথায় কি পাওয়া যাচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ বন্ধুরা।